হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আকাশ টেকায়ে আপনাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো যে কোনো মোবাইলের ডিসপ্লে ড্যামেজ হয়ে গেলে ডিসপ্লে বা কম্বো চেঞ্জ করলে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় বা ডিসপ্লে বা কম্বো চেঞ্জ করার পর যাতে কোনো ধরনের সমস্যা না আসে, তার জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে। সেই কাজগুলো কি কি তা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা সহজে বুঝে যাবেন ডিসপ্লে বা কম্বো কিভাবে চেঞ্জ করতে হয়। এলসিডি পিডিএ বা কম্বো কিভাবে রিপ্লেস করতে হয় বা কিভাবে চেঞ্জ করতে হয় তা আমরা অনেকেই তার সঠিক নিয়ম বা পদ্ধতি জানি না। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিভাবে সঠিকভাবে এলসিডি পিডিএ বা কম্বো রিপ্লেসমেন্ট করলে পরবর্তীকালে কোনো সমস্যা হবে না তা আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটির প্রত্যেকটি পার্ট খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন, আপনার জন্য ভিডিওর প্রত্যেকটি পার্ট খুব ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ডিসপ্লে বা কম্বো চেঞ্জ করলে কম্বের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হবে না। যেমন আমরা অনেক সময় দেখি ডিসপ্লে চেঞ্জ করবার পর ডিসপ্লের মধ্যে লাইনিং চলে আসছে বা টাচ অটোমেটিক কাজ করছে, বা অনেক সময় দেখি ডিসপ্লে ব্লু হয়ে যাচ্ছে। প্রায় প্রত্যেকের হাতেই এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। তাই কিভাবে এই সমস্যাগুলির হাত থেকে আমরা বাঁচব, এই সমস্যাগুলির হাত থেকে বাঁচবার জন্য আজকের আমি এই ভিডিওটি আপনাদের সামনে এনেছি। এই ভিডিওটি দেখার পর আপনারা সহজেই কম্বো চেঞ্জ করুন এবং কম্বো ফিটিং করুন, আপনাদের কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে মোবাইলে থাকা ব্যাটারিটি ধীরে ধীরে রিমুভ করে নেবেন, কেননা ডিসপ্লের পাতাটি ব্যাটারির নিচ থেকে আছে। অনেক মোবাইলে আপনারা দেখতে পাবেন ডিসপ্লের পাতাটি ব্যাটারির ওপর দিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ব্যাটারি রিমুভ করতে হবে না। ব্যাটারিটি খুব ধীরে ধীরে রিমুভ করবেন। ব্যাটারি রিমুভ করবার জন্য কখনো কোনো ধারালো টুলস ব্যবহার করবেন না। যদি ব্যাটারি রিমুভ করতে গিয়ে ব্যাটারিটি ফুটো হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, তাহলে ব্যাটারি ব্যাকআপ কমে যেতে পারে এবং ব্যাটারির মধ্যে আগুন ধরে যেতে পারে। আমি এখানে একটি নাইস অরিজিনাল কম্বো লাগালাম। প্রথমে আপনারা যে কম্বোই লাগান না কেন, বাইরে থেকে সেটি ভালোভাবে চেক করে নেবেন, কেননা কম্বো যদি একবার ফিটিংস হয়ে যায় তাহলে আপনি কম্বের কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি পাবেন না, সেটা তো আপনারা সকলেই জানেন। তাই কম্বো ফিটিং করার আগে আমরা বাইরে থেকে যতটা পারি টাচ আর ডিসপ্লেটি ভালোভাবে চেক করে নেব। চেক করবার পর আমি পুরানো ডিসপ্লেটি ধীরে ধীরে রিমুভ করে নেব। পুরানো ডিসপ্লেটি ছাড়াবার জন্য আমি প্রথমে এলসিডি পিডিএ সেপারেটর মেশিনে 90 ডিগ্রি টেম্পারেচার সেট করে এটিকে হিট করে নেব। হিট করবার পর আমি ব্লেড দিয়ে ধীরে ধীরে পুরানো ডিসপ্লেটি খুলে নেব। পুরানো ডিসপ্লেটি খুলে নেবার পর আমি মোবাইলের ফ্রেমের চার সাইডে যে আঠার
পুরানো অংশ বা ধুলো বালি জমে আছে সেগুলি একটি স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব, যাতে ফ্রেমের কোথাও ময়লা না থাকে বা কাঁচের টুকরো না থাকে। যদি এগুলো থাকে তাহলে আপনি যখন নতুন ডিসপ্লেটি এই ফ্রেমে বসাবেন তাহলে নতুন ডিসপ্লেটির মধ্যে সমস্যা আসতে পারে বা চাপ খেয়ে নতুন ডিসপ্লেটি ড্যামেজ হয়ে যেতে পারে। সুতরাং নতুন ডিসপ্লে ফ্রেমের মধ্যে বসাবার আগে ফ্রেমটি ভালোভাবে ক্লিন করে নেবেন। আমি বারবার বলছি আপনাদের, ফ্রেমটি ভালোভাবে ক্লিন করার পরেই এই ফ্রেমের মধ্যে আপনারা নতুন ডিসপ্লেটি বসাবেন। বারবার বলছি, ফ্রেমটি ভালোভাবে আপনারা ক্লিন করে নেবেন। আপনারা দেখছেন আকাশ টেকাই। আকাশ টেকায় যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা এই ধরনের ভিডিও বানাবার জন্য আরও অনেক উৎসাহ পাব। আপনি এতক্ষণ ভিডিওটি দেখছেন মানে আপনার কাজ শেখার আগ্রহ আছে, আমি জানি। তাই আমি আপনাদের যতটা পারি চেষ্টা করব কিছু দেখানোর, কিছু শেখানোর। কেননা একটি কম্বোর মূল্য কতটা আমি জানি। যদি একটি কম্বো ড্যামেজ হয়ে যায় লাগাতে গিয়ে তাহলে তার জন্য কতটা আমাদের লস হয় তাও আমি জানি। তাই আপনাদের প্রত্যেকটি কম্বো গুরুত্বপূর্ণ আপনার কাছে। সেই গুরুত্বপূর্ণ কম্বোটি যাতে কোনো রকমভাবে ড্যামেজ হয়ে না যায় বা সামান্য ভুলের কারণে ক্ষতি হয়ে না যায়, তাই আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কিভাবে কম্বো চেঞ্জ করা হয়। দেখুন, আমি এখানে কম্বোটি ফিটিংস করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নাইস অরিজিনাল কম্বো। এই স্টিকারটি প্রথমে আপনারা তুলে নেবেন। অনেক বন্ধুরা এই স্টিকারটি তোলেন না বা তুলতে ভুলে যান। আপনারা অবশ্যই এই স্টিকারটি রিমুভ করে নেবেন যখন কম্বোটি আপনারা ফ্রেমের মধ্যে বসাবেন। দেখুন, আমি এখানে স্টিকারটি রিমুভ করবার পর ফ্রেমের মধ্যে বসালাম। খুব সুন্দরভাবে চার সাইড ফ্রেমের সাথে আটকে গিয়েছে। এবার আমি প্রথমে এটিকে রাবার ব্যান্ড আটকে প্রায় 30 মিনিট রেখে দেব। 30 মিনিট রাখার পর আমি এটি খুলব। এটিকে জাস্ট 30 মিনিট আমি রাখব। রাখার পর রাবার ব্যান্ডগুলি আবার খুলব। খুলে এবার আমি ব্যাটারিটি লাগাবো। ব্যাটারিটি লাগাবার পর আমি মোবাইলের যাবতীয় অংশ ফিটিং করে নেব। দেখুন, আমি প্রথমে ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিলাম। ডিসপ্লে কানেক্টরটি খুব ধীরে ধীরে লাগাবার পর আমি এবার ব্যাটারিটি লাগাবো। ব্যাটারিটি রিমুভ করবার জন্য যদি ব্যাটারি বেঁকে যায় তাহলে ব্যাটারিটি একটু সোজা করে নেবেন, কেননা সোজা না করলে ব্যাটারিটি ফুলে থাকার কারণে আপনার ব্যাক প্যানেলটি বা ব্যাকের ঢাকাটি ফুলে আছে মনে হবে। আমরা ব্যাটারিটি একটু সোজা করে নেব। এবার ব্যাটারিটি আমি কানেক্ট করে নেব। দেখুন, ব্যাটারিটি কানেক্ট করে নিলাম। এবার ব্যাটারি পয়েন্টে এটি আমি কানেকশান করে নেব। এবার দেখুন, আমি মোবাইলের বাকি যা পার্ট ছিল, বাকি যা অংশ ছিল সেগুলি লাগাবার পর আমি মোবাইলের মধ্যে যে কটি স্ক্রু ছিল সেগুলি ধীরে ধীরে লাগিয়ে নিলাম। দেখুন, মোবাইলের এটি রিম। এই রিমের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আপনারা যখন মোবাইল খুলবেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের দিকে খেয়াল দেবেন। তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়োর কারণে অনেক সময় অনেক রিপেয়ারিং বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কেটে ফেলেন বা ছিঁড়ে ফেলেন। প্রত্যেকটা মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আলাদা আলাদা জায়গায় আছে। সুতরাং
মোবাইলের ব্যাগটি খোলার আগে আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের কানেকশান কোথায় আছে যদি না জানেন তাহলে অবশ্যই বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তারপর ব্যাগ খুলুন। কেননা ফিঙ্গারপ্রিন্টের পাতা বা ফিঙ্গারপ্রিন্টের সেন্সার ড্যামেজ হয়ে গেলে আপনাকে আবার নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার লাগাতে হবে। সুতরাং একটি ফিঙ্গারপ্রিন্ট কাটা মনে আপনার অনেকটা লস। তাই আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কোথায় আছে দেখে ব্যাক প্যানেল রিমুভ করবেন, যাতে করে আপনার কোনো এক্সট্রা লস না হয়। এবার আমি ধীরে ধীরে স্ক্রুগুলি লাগিয়ে নিলাম। আপনারা দেখছেন আমার হাতে এটি ভিভো Y20 মোবাইল। মার্কেটে খুব জনপ্রিয় এটি মোবাইল। এই Y20 মোবাইলে আজ আমি আপনাদের কম্বো চেঞ্জ করে দেখালাম। এবার আমি ধীরে ধীরে স্ক্রুগুলি লাগিয়ে নিলাম। সবকটি স্ক্রু লাগানো হয়ে গেছে। এবার পেছনের ব্যাক প্যানেলটি আমি পেস্ট করব। পেছনের ব্যাক প্যানেলটি পেস্ট করবার জন্য আমি এখানে T7000 গ্রাম ব্যবহার করলাম। এটি একটি খুব ভালো গ্রাম, এটি আমি সর্বদা ব্যবহার করে থাকি। এবার আমি পেছনের ব্যাক প্যানেলটি লাগিয়ে দিলাম। পেছনের ব্যাক প্যানেলটি লাগিয়ে দেওয়ার পর আমি রাবার ব্যান্ড দিয়ে মোবাইলটি প্রায় আরও 30 মিনিট রেখে দেব। 30 মিনিট রেখে দেওয়ার পর আমি রাবার ব্যান্ডগুলি খুলে মোবাইলের ওপর যদি গ্লাস লাগাই গ্লাস লাগাবো। লাগানোর পর আমি কাস্টমারকে ডেলিভারি করব। এই ছিল আমার আজকের ভিডিওর বক্তব্য। আপনারা দেখলেন আমি কত ভালোভাবে কত সুন্দরভাবে কম্বোটি ফিটিং করলাম। কম্বো ফিটিং করার পর কম্বোর মধ্যে কোনো সমস্যা আসলো না। এইভাবে যদি আপনারা কম্বো ফিটিং করেন আপনাদের একটি কম্বোও জ্বলে যাবে না। সুতরাং আপনারা ভালোভাবে কম্বো ফিট করুন, ভালোভাবে কাস্টমারের সাথে ডিল করুন এবং ভালোভাবে কাজ করুন। আর আকাশ টেকায়ের ভিডিওগুলি আপনাদের অনেক সাহায্য করবে, অনেক হেল্প করবে। তাই আকাশ টেকায়ের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে থাকবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে আমরা এই ধরনের ভিডিও বানাবার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।